হাতে সময় কম থাকলে বা কাজবাজ করতে দেরি হলে আমি এইভাবে সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এতে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাবো। ছেলের তো ছুটি আছে, হাজব্যান্ডেরও ছুটি আছে, আজকের দিনটা শেষ, কাল থেকে স্কুল শুরু হাজব্যান্ডের। আর ছেলের স্কুল এখনও ছুটি আছে। তো এই তো ছুটি এখন শেষ, মানে তাড়াহুড়ো করে রান্না বান্না শুরু কাল থেকে। তো যাই হোক, কালকের কথা নাহলে কালই করব। আজকে ব্রেকফাস্ট বানাতে চলে এলাম রান্নাঘরে। তো আজকে ব্রেকফাস্টে আছে ছোলা সেদ্ধ করে রেখেছি। কালকে যে ছোলা সেদ্ধ করেছিলাম সেটা মাখিয়েছিলাম, তো সকলের খুব পছন্দ হয়েছে। সেই জন্য ভাবলাম যে আজকে আবার বানিয়ে ফেলি। আর কালকে কটা ব্রেড এনেছিলাম, তো ভাবলাম কালকে খেয়েছি, আজকে খেয়ে শেষ করে দিতে হবে। তার জন্য এখানে ডিম টোস্টটা বানিয়ে নেব। ডিম টোস্ট বানানোর জন্য প্রথমে ব্রেডটাকে এপিটোপিট করে হালকা করে প্রথমে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পরে এখন ডিমটাকে ফাটিয়ে রেখেছি। আমাদের ঘরে ব্রেড সেরকম কেউ পছন্দ করে না, আর আমার কিন্তু খুব পছন্দ। সেটা দুধ দিয়েই হোক বা দুধ মানে সর দিয়ে একটা যেটা ব্রেড করে সেটা খেতেও খুব ভালোবাসি, আবার চা দিয়েও খেতে খুব ভালোবাসি। সব থেকে বেশি চা দিয়ে ভালো লাগে। তো আমার তো যেভাবেই দেবে সেভাবেই খেয়ে নিতে পারবো, তো ওদের জন্য একটু মুখরোচক বানিয়ে ফেলছি। ছেলে এই জিনিসটা হলে একটুখানি মুখে দেবে, অন্য কোনো ভাবে ব্রেড খেতে চায় না। তো আজকে হচ্ছে রবিবার, রবিবারের দিনে একটু সবাই ছুটি, মানে ছুটির মতো কাটায়, আনন্দ করে। তো আমিও করছি রান্না বান্না করে। এই তো হলো আমাদের গৃহিণীদের ছুটি। তো যাই হোক, রোজ রোজ তো আর ছুটি হবে না। ছুটি হলেও সেটা রান্নাবান্না সেরে কাজ কাম করে তারপরে ছুটি মানাতে যেতে হবে। কাল যেমন একটু সুযোগ পেয়ে গিয়েছিলাম সেরকম। তো এদিকে ছোলাটাকে সেদ্ধ করে ঠান্ডাও করে নিয়েছি, এখন কালকের মতো সেম একদম মাখিয়ে নিলাম সব কিছু দিয়ে। তো এর যাই খাই সকালবেলায় একটুখানি চা তো অবশ্যই মাস্ট দরকার হবে। তো এদিকে যে ঝোলা গুড়, খেজুরের গুড়, শীতের সময় অনেকটা পরিমাণে কিনে রেখেছিলাম, সেই শীত থেকে এখন পর্যন্ত খেয়ে চলেছি। এখনও যা গুড় আছে 1-2 মাস তো আরাম করে চলেই যাবে। তো এই তো এখন সবাই হামলে পড়েছি ব্রেকফাস্টের উপর। তো ভালো খাবার দেখলে কার না লোভ হয় বলো। যেদিন মানে চা মুড়ি থাকে সেদিন অতটাও ভালো লাগে না, ব্রেকফাস্ট করব, কিন্তু লোভনীয় কিছু হলে একদম ঝটপট করে ছুটতে আসি। আর বসে বসে এনজয় করছি খাওয়া, কখন যে রান্না করব ঠিক নেই। অনেকটা সময় চলে যাচ্ছে, তিনজনে গল্প সল্প করছি আর খাচ্ছি। আর ছেলে এদিকে সকাল সকাল স্নানও করে নিয়েছে। ও এখন ড্রয়িং ক্লাসে যাবে, ও খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাবে। ঘড়িতে এখন সময় প্রায় 9:30 মতো বাজে। এখন আমার 1-2 পদ তো নেমেই যায়, কিন্তু আজকে বড্ড দেরি হয়ে গিয়েছে। তো দেরিতেই দেরি, আবার ভাবছি যে বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব। কালকে রাতে ছেলে আম খেতে গিয়ে ফেলেছিল একটু, তার জন্য। আর দেখবে আমরা সবাই এই খাটের উপরেই সব কিছু, কী আর করবো, ডাইনিং টেবিল এখনও পর্যন্ত হয়নি। তো যখন হবে তখন ডাইনিং টেবিলে খাবো। আর আমার না এই খাটের মধ্যে খেতেই বেশ ভালো লাগে। এই ঘরটা আমাদের এত প্রিয়। অন্যান্য অনেক ঘর আছে কিন্তু সে ঘরে আমরা যাই না, এই ঘরেই আমাদের রাত থেকে সকাল, সকাল থেকে রাত কেটে যায়। মানে বলতে পারো এক কথায় ভীষণ প্রিয় তিনজনের আমাদের এই রুমটা, যাই করি এই রুমের মধ্যে। তো বেড কভার তো সুন্দর করে চেঞ্জ করে নিলাম, এখন একেবারে বেড কভারটাকে ভিজিয়ে দেব। আরও কিছু জামা আছে সেগুলোকেও ভিজিয়ে দেব। এখন যদি সকাল সকাল না ভিজিয়ে দিই তাহলে আবার রান্না বান্না শেষে কখন ভেজাবো কখন কাচবো। ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি নোংরাটাও উঠে যায়, সহজে কাচাও হয়ে যায়। তো এই তো ভিজিয়ে রেখে এখন রান্না বান্না বসিয়ে দিলাম। আজকে বড্ড দেরি হয়ে গিয়েছে, তার জন্য ভাবছি দুদিকেই বসিয়ে দেব। রোজ তো দুদিকে বসাই, কিন্তু একদিকে মাছ ভাজছি, একদিকে করছি মাছের ঝোলের জন্য রেডি। তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে তাড়াতাড়ি করার জন্য সব কিছু একটা বাটির মধ্যে বেড়ে রেখে দিয়েছিলাম। আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, জিরা সব কিছু দিয়ে এখন হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম, একটুখানি কষিয়ে দেব। তারপরে মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে একটু জল গরমও করতে দিচ্ছি, জল গরমটা দিলে একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে। যেদিন আমার দেরি হয় কাজের, এখানে জল গরম করে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারি। কারণ গ্যাসের মধ্যে রান্না বান্না কষিয়ে জল দিলে ফুটতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়, সেক্ষেত্রে রান্নাটা অনেকটা দেরি হয়ে যায়। তো এইদিকে মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি, এখন জলটাও প্রায় আমার গরম হয়ে এসেছে। তো দিয়ে দিলেই তো ফুটতে লাগবে, আর সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে রান্নাবান্নার মানে একদিকে মাছ ভাজছি, একদিকে আবার কাটাকুটি করে নিচ্ছি, মানে উঠছি আর বসছি এই করতে থাকছি।
আর চাকুর সাহায্যে তো খুব একটা কাটাকুটি করতে পারি না, হেঁসোর সাহায্যেই করি। তো একবার আমাকে উঠতে হচ্ছে মাছ ভাজার জন্য, একবার বসতে হচ্ছে কাটাকুটি করার জন্য। তো এই করছি, উঠছি আর বসছি। কে যেন পানিশমেন্ট দিয়েছে আজকে আমাকে সকাল সকাল, যে কান ধরে উঠতে হবে আর বসতে হবে, এরকম একটা ব্যাপার। তো এই তো মাছের ঝোলের মধ্যে মাছটা এখন দিয়ে দিলাম, ব্যাস 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ঝটপট কিন্তু মাছ রান্নাটা আমার আজকে কমপ্লিট হয়ে গেল। আর এদিকে একটা সবজি রান্না করব, তো পেঁয়াজ লঙ্কা প্রথমে ভেজে নিলাম। এরপরে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, হলুদ, জিরে ধনে পাউডার, লবণ, সব কিছু। তো সব কিছু দিয়ে একটু হালকা মতো কষিয়ে নিয়ে মশলাটা, তারপরে সব কিছু দিয়ে দিলাম। এখানে আছে বেগুন, পটল আর চাল কুমড়ো। তো 3 প্রকার দিয়ে ওখানে একটু নেড়েচেড়ে তারপর জল দিয়ে দেবো, রান্না হয়ে যাবে। এদিকে মাছের ঝোলটাও মোটামুটি আমার রান্না হয়ে এসেছে। তো রোজ রোজ তো আর চিংড়ি মাছ পাবো না, বাড়ির সামনে মাছ এসেছিল কিন্তু আজকে নিলাম না, বড্ড দেরি হয়ে যাবে। এমনিতেই তো অনেক লেট হয়ে গিয়েছে খাবার খেতে খেতে গল্প করতে করতে, তারপরে যদি আবার চিংড়ি মাছ নিই তা আবার অনেক দেরি হয়ে যাবে। আর হাজব্যান্ড বলেছে যে ও আবার আসার সময় মাছ নিয়ে আসবে, তো দেখি কখন নিয়ে আসে। তখন আবার স্নান করার পরে যদি মাছ নিয়ে আসে এমনি ফ্রিজে রেখে দেবো। তো এখানে আবার উচ্ছেটাও কেটে নিলাম ঝটপট, ওদিকে মোটামুটি 2 পদ হয়ে এসেছে। তো উচ্ছেটা রান্না করার জন্য সব মশলা দিয়ে একটুখানি জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো একটু ঢেকে দিয়ে অল্প আঁচে সুন্দর করে কষিয়ে নেব। আর এই উচ্ছে রান্না খেতে খুব ভালো লাগে এরকমভাবে, আর ভাজার থেকে উচ্ছে রান্নাটা বেশি ভালো খেতে। তো এই তো মোটামুটি কষিয়ে নিয়েছি, একটু সামান্য পরিমাণে জল দেব, তো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো ব্যাস নেড়েচেড়ে এখন ঢেকে দেবো। তো 2-10 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই গরমে আমি খুব বেশি পদ রান্না করি না, আবার রান্না বান্না শেষে তো আমার এক্সট্রা আরও কাজ আছে। যদি আমাকে শুধু রান্না বান্নাই করতে হতো তাহলে কিন্তু 5-6 পদ নামিয়ে দিতাম, রান্না করতে বেশ ভালো লাগে আমার। যেহেতু অন্য কাজও বাড়ির করতে হয়, তার জন্য সব কিছু গুছিয়ে নিতে পারি না একসঙ্গে। যদি বেশি পদ রান্না করতে যাই তাহলে অন্য কাজ আমার দেরি হয়ে যাবে, তার জন্য এই 2-3 পদেই রান্নাটা সেরে ফেলি। তো এদিকে ভালোভাবে গ্যাস ট্যাস পরিষ্কার করে ওভেন টপটাও পরিষ্কার করে নিলাম, এখন ভাত বসিয়ে দিলাম। তো এদিকে ভাতটা হতে থাক, আমি ঘরের যত ফার্নিচার আছে সব কিছু গুছিয়ে চলে এলাম। এবার রান্নাঘরে একটু দেখবে তেল কাস্টে ভাব চলে আসে, আবার ধুলোও পড়ে, যেহেতু রান্নাঘরে দরজা জানলা সব কিছুই আছে আর তার পাশেই আছে রাস্তা। তারপরে তো আবার জমি টমি আছে, সব কিছু মিলিয়ে একদম হাওয়া হয়ে না প্রচুর নোংরা হয়ে যায় বাড়িঘর। বিশেষ করে রান্নাঘরটা সবসময় খোলা থাকে দরজা জানালা। রান্নাঘর যেহেতু তার জন্য বন্ধ করে রাখি না, অন্যান্য ঘর কিন্তু জানালাগুলো বন্ধ করে রেখে দিই। তো ভালোভাবে রান্নাঘরের সব কিছু ফার্নিচার একটু পরিষ্কার করে নিচ্ছি। যদি মাঝে মাঝে এইভাবে না পরিষ্কার করি তাহলে একেবারে কালচে দাগ হয়ে যায়। আবার এই যে ওয়ার্ড্রপগুলো একটুখানি জল পড়ে, একটু ছাপ হয়ে যায়। সুন্দর মতো যদি পরিষ্কার না করা হয় মাঝে মাঝে তাহলে দেখতে খুব খারাপ লাগে। আর রান্নাঘরটাই তো আমাদের নারীদের সব কিছু, তো রান্নাঘরটায় সবসময় টিপটপ রাখার চেষ্টা করি। আর দেখবে রান্নাঘরটা ভালো যদি হয়, মানে ভালো না হলেও যদি সুন্দর মতো গোছানো থাকে, টিপটপ থাকে, পরিষ্কার থাকে, তাহলে যার রান্না করার ইচ্ছে নেই সেও দেখবে অনেক রকম পদ নামিয়ে ফেলেছে, রান্নাঘরে অনেকটা সময় কাটিয়ে দিয়েছে আর মজার মজার রান্না করে তোমাদেরকে খাইয়েছে। তো এই তো এখন স্নান করেছি, স্নান করার আগে যত জামা কাপড় ছিল সব কিছু কেচে মেলে দিয়ে গিয়েছিলাম। আর বাইরে বেশ মোটামুটি ভালোই রৌদ্র আছে। তো চাদরটা আমি এখানে উল্টে পাল্টে দিচ্ছি, অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার তো পেটে টান পড়েছে, কিছুক্ষণ ওয়েট করব, হাজব্যান্ড আসবে তারপরে খাবো। আজকে ছেলে নেই, ছেলে আছে আমার মায়ের বাড়িতে। আর এই তো এক্ষুনি ছিল রৌদ্র ঝলমল ওয়েদার, আর এক্ষুনি আবার এই দিকে আস্তে আস্তে দেখছি মেঘলা মেঘলা করে দিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওতে।